ও বুঝতে পারিনি, থাক, বাড়িতে এসে চান করবে তারপরে ক্রিম দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আমি মন্দিরা, আমার এমএস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আমি সেটা দেখতে পেয়েছি, ভিডিও স্টার্ট করতে দেবে না। তো বাজারের দিকে যাচ্ছি কারণ মেয়ের চেক আপ আছে, মেয়ের চেক আপ করাতে হবে। আজকে বহুদিন পর মেয়ের চেক আপ করাবো, কারণ বহুদিন হয়ে গেছে মেয়েকে ডাক্তার দেখানো হয়নি, প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে, মেয়েকে ডাক্তার দেখানো হয়নি। তার জন্য ভাবলাম চলো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। এই বেরোলাম। সেদিনকে আমার সাথে দোকানে গেছিলি, ঠিক এই কাজটা করেছিলি তো, আবার আজকে শুরু করেছো। বাড়ির সামনে দেখেই টুকটুকি পেয়ে গেছি, তাই ভিডিওটা একটু পুশ করেছিলাম। তো চলো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। সকালবেলা কাজকর্ম তো মোটামুটি কিছুই হয়নি, ওই মানে চা খেয়েছি, জাস্ট টিফিনও কিছু করিনি, ব্রেকফাস্টও কিছু হয়নি, শুধু চা খেয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে এসেছি। এখন ডাক্তার দেখিয়ে বাড়িতে গিয়ে ঘর মুছে কেচে স্নান করে রান্না বসাবো। দেখি কতক্ষণ লাগে, জানি না কতক্ষণ লাগবে, দেখি ডাক্তারকে বলবো। মেয়ে ঘুমায় না, মেয়ে খায় না, কি বলে ডাক্তার, কি ওষুধ দেয়, কি দুধের প্যাকেট হয়তো নিচে লিখে দেবে কিছু। আমি তো নিজের মাথার বুদ্ধিতে সেরেগুলো খাওয়াই, সেরেগুলো তো ডাক্তার দেয়নি। দেখি ডাক্তারকে বলবো একটা কোনো ভালো দুধের প্যাকেট লিখে দিতে, সেটা চলো আবার পরে দেখা হবে, ঠিক আছে। মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই যে খেলনা গাড়ি দেখে বায়না, একটা খেলনা কিনে দাও, তো খেলনা কিনে নিয়ে আসুক। তো এখন বসে একটু তোমাদের সাথে কথা বলি। খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে কি খাবো সেটাই ভাবছি। আমি আরঙ্গাটা যাচ্ছিলাম, ওই জন্য কি নিচ্ছে কে জানে। আর এই যে ওষুধ নিয়ে এসেছি, বললাম যে মেয়ে ঘুমোয় না সারাদিন, মানে ঘুম নেই ওর চোখে, রাত্রির 1টার সময় ঘুমায় আর দুপুরবেলা ঘুমায় না, দুপুরবেলা না ঘুমিয়ে সারাদিন ধরে খেলা করে আর প্রচণ্ড 24 ঘন্টা কান্না করে। বললাম, তারপরে ভিটামিনের ওষুধ দিল, তারপরে বললো যে রোজ ডিম, দুধ আর ঘি, মাছ, ডাল এগুলো খাওয়াতে। তাহলে এগুলো রোজই খায়, তারপরে ওই একটা দুধের প্যাকেট লিখে দিল, আমি বললাম ওই সেরেগুলো, ওটাও আমি বললাম মেয়ে রোজই খায়। তারপরে ওই ভিটামিনের ওষুধ দিল, 15 দিন পর আবার আসতে বলেছে। আবার ফার্মেসিতে কি করতে ঢুকলো কে জানে। তো চলো রাস্তাঘাট শেয়ার করতে করতে একটুখানি রানাঘাটের রাস্তা টুকটাক দেখাই তোমাদেরকে, দেখিয়ে তারপর বাড়ি যাই। এসে গেছে, খেলনা মেলনা নিচ্ছে, ঠিক আছে চলো। কি বললো ডাক্তার, এবার বলো শুনি। বললাম তুই কয়েকবার বলতাম তো শোনা গেলাম তো। অন্ধকার, ফোনে আলো কমানো আছে। বললো যে কি দেখান না, মানে এতদিন পর চেক আপ করেন, মোটামুটি ভালো ব্যবহার। চশমা পরে একটু মোটা করে কি করে বুঝবো, মাথা থেকে পা পর্যন্ত তো ঢেকেছিল। ওষুধের প্যাকেট নিয়েছো? চল সামনের দিকে তাকিয়ে। আমাকে আগে থেকে কিছু বলে না, কিছু না, হুট করে টুকটুকি ডেকে মেখে একাকার হয়ে বসে থাকলো, বাড়ি চলে আসতে হলো। এখন বাড়িতে এসে এখন ব্রেকফাস্ট বানাও, তারপরে ঘরের কাজ সারো। বাইরে থেকে দিব্যি কিছু খেয়ে আসতে পারতাম, কচুরি মচুরি হোক, পাউরুটি হোক, তাহলে আর এখন ব্রেকফাস্ট করতে হতো না, ভালো লাগে না। চলো
এখন বাজে 11:15। এখন তো আর ব্রেকফাস্ট করা সম্ভব না। আমি ওকে যেই বলেছি আমি ব্রেকফাস্ট করতে পারবো না, আমি এখন ঘরের কাজে হাত দেবো। আমি এখন ঘর মুছবো, মুছে চান করতে চলে যাবো, দিয়ে আমি পুজো দিয়ে রান্না বসিয়ে দেবো। আমি আর এখন ব্রেকফাস্ট করতে পারবো না। সঙ্গে সঙ্গে চলে গেছে পরোটা আনতে, পরোটা আনতে। এখন আসুক, 11:15 বাজে আসুক, তারপরে পরোটাটা খেয়ে তারপর কাজে হাত দেবো। কি রান্না করব দেখি। আজকে মাছ মাংস ডিম কিছুই হবে না, ডাল করবো আর একটা সবজি টবজি করবো, ঠিক আছে? এখনও জানি না কি রান্না করব। ফ্রিজ খুলে দেখতে হবে। এখন ওই ঘরে দাদু নাতনিতে যুদ্ধ চলছে। ওই যেটা কিনে নিয়ে এসেছিলাম, ওই ওপরে হাওয়ায় সেই পাখাটা ঘোরে, আর আমি ভেবেছিলাম ওইটা খুলে ওকে দেখাবো না, ওই হাওয়া দিলে যে ওটা ঘোরে ওইটুকু জানবে, ব্যাস ওইটুকুই ঠিক আছে। ও বাবা, আমি ওকে না জানাবো কি? ও ঠিক জানে যে ওটা খুলতে হয়, খুলে ফু দিতে হয়। ও এখনই নষ্ট হয়ে যাবে, একটু পরে নষ্ট হয়ে যাবে, কিছু করার নেই। আজকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খাবা আর ঘুমাবা, ভালো হবে। ঘর মুছলাম, ঘরটার মুছে আমি এখন জল টল ভরে সবে মেয়েকে স্নান করাতে যাচ্ছিলাম। 1:15 বাজে, মেয়েকে স্নান করিয়ে ভাবলাম আমি চান করে আসবো। তো মেয়েকে তেল মাখিয়ে ওই ঘরে রেখে এসেছি, ওর বাবার সাথে খেলা করছি। এক্ষুনি স্নান করাবো, আর তার মধ্যেই চলে এসেছে এই যে বলেছিলাম না ফ্লিপকার্টে 3টে জিনিস অর্ডার দেওয়া আছে, তার মধ্যে একটা তো আমার ওই ফোনের ট্রাইপডে লাগানো, ওটা তো কালকে এসে গেছে, আর আজকে এইটা আসলো। আর আরেকটা জিনিস বাকি আছে, সেটা দেখা যাক কবে আসে। তো চলো এটা খুলে ফেলি। হ্যাঁ, ফোনটা রেখে খুলি, দেখতে থাকো, ঠিক আছে? কি আছে দেখতে থাকো। এটা কিন্তু খুব দরকারি জিনিস ছিল আমার ঘরের, খুব 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 দরকারি জিনিস ছিল। দাঁড়াও দেখাচ্ছি। তো দেখেছো কি অর্ডার দিয়েছিলাম, এটা প্রেস্টিজ কোম্পানির নিয়েছি। আর এটা সত্যি খুব প্রয়োজন ছিল, কারণ এখন তো শীতকাল, তো মেয়ের স্নানের জল, আমাদের স্নানের জল গরম করতে পারবো, তারপরে রান্নার জলও গরম করতে পারবো, খাওয়ার জল যেটা বোতলে করে ঠান্ডা জল থাকে, সবসময় জল গরম করে করে বোতলে ভরা যায় না 14 বার করে, এতগুলো মানুষ আমরা, জল গরম না মিশিয়ে জল খাওয়াও যায় না এত ঠান্ডার মধ্যে। বাবার দাঁতের কষ্ট হয়, মেয়ের কষ্ট হয়, তো এতে সবসময় জল গরম করা থাকবে। ইলেকট্রিক কেটলি সবসময় জল গরম করা থাকবে, তো এই জন্য এটা নেওয়া হয়েছে। খুব দরকার ছিল এটা আমার। একটা ফ্লাস্ক ভেবেছিলাম, আমার ঘরে কোনো ফ্লাস্ক নেই, আগে ছিল অবশ্য, কিন্তু সেগুলো ভেঙে গেছে। তো তারপরে ভেবেছিলাম ফ্লাস্ক নেব, কিন্তু ফ্লাস্ক নিলাম না কেন, সেই তো গ্যাস আমাকে জ্বালাতেই হবে ফ্লাস্কে জল গরম ঢালতে গেলে, সেই তো গ্যাসে গরম জল করেই আমাকে ঢালতে, সেই তো গ্যাসের দরকার হচ্ছেই। তো রান্না বসানো থাকলে আবার অসুবিধা হয় যে একদিন রান্না বসানো আছে আবার এখন জল গরম, তো হলাম থাক ইলেকট্রিকের ওপর নিয়ে নিই, তাহলে পরে আর গ্যাসের কোনো ঝামেলা থাকছে না, এটা সবসময় জল গরম করে রেখে দিতে পারবো। তো চলো, ভালোই হয়েছে, একটু জল গরম এখন করেই নিই, মেয়েকে স্নান করাবো, দিয়ে উদ্বোধন করি। এটা পরে দেখা হবে, পরে কথা হবে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে বলবো না, রাত্রি বলবো, প্রায় 8:15 বেজে গেছে। আর আমি এখন এসেছি চা বানাতে। একটু আগেই আমরা উঠেছি ঘুম থেকে সবাই, এই 20-25 মিনিট হলো। তারপরে সন্ধে দিলাম, মুখ হাত পা ধুয়ে সন্ধে দিলাম, দিয়েই চা বসাতে চলে এসেছি। আর আমার মেয়েও এখন দুধ খাবে। তারপরে দেখি রাতে আজকে কি রান্না করব। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, ভাত এরকমই করার ইচ্ছা আছে, আর কিছু করার ইচ্ছে নেই রাত্রিরে।
আর দুপুরে তো কালকের যে রান্নাবান্না ছিল সেগুলো দিয়ে আজকে দুপুরটা খাওয়া দাওয়া হয়ে গেছে। ফ্রিজে রাখা ছিল সব তরকারি মরকারি দিয়ে, ওগুলো দিয়ে দুপুরটা হয়ে গেছে, দুপুরে রান্নাও করতে হয়নি। তো আগামীকাল থেকে আবার রান্নাবান্না শুরু করতে হবে। আর কালকে সকালে তো আমার জন্য একটা খুব বড় সুখবর, আমার জীবনের এক নতুন অধ্যায়, প্লাস আমার মেয়ের জীবনে তো সব থেকে বেশি নতুন অধ্যায় শুরু। কারণ কালকের থেকে ওর ম্যাডাম আসবে, রোজ সকাল 10টার সময় আসবে, কথা হয়েছে রোজ সকাল 10টায় আসবে। কতক্ষণ পড়াবে জানি না, 1 ঘন্টা হয়তো হতে পারে, যেহেতু নতুন প্রথম একদম। আর আমার মেয়ের তো এখনও হাতে খড়ি হয়নি, তো হয়তো মুখে মুখে যেটুকু সেটুকু পড়াবে, হাতে খড়ি মাসখানেক পর হবে, তখন হয়তো আবার লেখালেখি দেখাবে। তো কালকে আসুক ও। ওর ম্যাডাম বলতে আমার ননদের বান্ধবী, এই পাড়াতেই থাকে, আমার খুব ক্লোজ, আমার ননদের বেস্ট ফ্রেন্ড। তা আমার ননদের বেস্ট ফ্রেন্ড আমার তো খুব পরিচিত হবেই, বুঝতেই পারছো, যেহেতু এই বাড়িতে অনেক আগের থেকে বহু বছর ধরেই আনাগোনা। তো যাই হোক, কালকে থেকে নতুন নতুন একটা পরিচয় আসবে যে আমার মেয়ের দিদিমণি। তো সেই নিয়ে খুব এক্সাইটেড। বই টই তো প্রচুর বই রয়েছে ঘরে, তো আর বই কিনিনি। ও আসুক, এসে কালকে এই বইগুলো দেখুক, তারপরে যদি বলে তখন না হয় আবার কিনে আনা যাবে। বারবার করে পেছনে তাকাচ্ছি, এই যে গ্যাসে দুধ বসানো, তো সেটা যদি উতলে যায় তার জন্য বারবার করে তাকাচ্ছি। তো চলো দুধে চাটা করে নিই, তারপরে ঘরে গিয়ে পরে দেখা হচ্ছে। টাইম নেবে চা খেয়ে। ও রোজ থালার মধ্যে জল ঢেলে দিই, তলায় জল পেতে দিই, তাহলে দুধটা তাতে ঠান্ডা হয়ে যায়। আগে তো ফ্যান চলতো আর তাতে মেয়ের দুধ ঠান্ডা হয়ে যেত, এখন তো ফ্যান চলে না, তার জন্য মেয়ের দুধটা ঠান্ডাই হতে চায় না। আর এখন ফ্রিজ থেকে বার করব, আলু সিদ্ধ ভাত করব না, প্ল্যান চেঞ্জ হয়েছে। এই মাত্র চা খেতে খেতে প্ল্যান চেঞ্জ হলো। রাতে রান্না করব শিং মাছ। এই মাছটা আমি বিয়ের আগের থেকে খেতে খুব ভালোবাসি। বাবা আগে এক গাদা কিনে সেই হাঁড়ির মধ্যে বালতির মধ্যে ছেড়ে ছেড়ে রেখে দিত, আর রোজ আমাকে কেটে কেটে মা রান্না করে খাওয়াতো। তো যাই হোক, মা তো আলু দিয়ে রান্না করে খাওয়াতো, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে করেছে কি না মা মনে পড়ছে না, আলু দিয়েই বোধহয় করতো। আমি অবশ্যই কাঁচকলা আর আলু দিয়েই করব, কারণ শিং মাছ কাঁচকলার সাথে যেন একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর ইচ্ছে করে রান্নাটা করে রাখছি। আর এখানে যা মাছ আছে দেখে তো তোমরা বুঝতেই পারলে যে রাতে শেষ হবে না, কালকে দুপুর অবধি ভালোভাবে চলে যাবে। আর মা বললো আজকে তরকারি নেবে না, মা বললো কালকে তরকারি নেবে, তো রেখে দেবো। কালকে দুপুরবেলা তো খাওয়ার আগে গরম করবো, তখন মাকে দিয়ে আসবো। তো মেয়েকে খাইয়ে নিই, তারপরে রান্নায় হাত দেবো। আর রান্নাটা করে রাখার কারণ আছে, কারণ কালকে মেয়েকে ম্যাডাম মানে ওর দিদিমণি পড়িয়ে চলে যাবে, তারপরে একটুখানি আমার বাবা আমি আর আমার মেয়ে 3 জনে একটু বেরোবো। কোথায় বেরোবো, কী করতে বেরোবো সে কালকে ব্লগ করব, তখন জানতে পারবে। তো যাই হোক, এটা এখন হোক, আমি মেয়েকে খাইয়ে আসি, হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে। আনাজ কেটে নিয়েছি, ওই যে কাঁচকলা আলু কেটে নিয়েছি। আর এই রান্নায় তো আদা পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, শুধু নুন হলুদ আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, ব্যাস। রান্নাটা দেখি কতটুকুকে শেয়ার করতে পারি, বেশি কিছু একটা শেয়ার করতে পারবো না, কারণ এই রকম সাইজের বড় সাইজের যে ট্রাইপডগুলো হয় না, আমার তো সেটা না, সিঙ্গেল ট্রাইপড, মানে এই ছোট্ট ট্রাইপড, তো যেটা আমি হাতে নিয়ে কথা বলছি। তো এইটা টেবিলের ওপরে রাখলে আমার কড়াই ক্যাচ করবে না। এই টেবিলের ওপরে হয়তো একটা টুল তুলতে হবে, সেই টুলের ওপর ট্রাইপড রেখে, কিন্তু অত রিস্ক নিয়ে লাভ নেই, জলে মলে কোথাও কিছু পড়ে টোড়ে গেলে স্লিপ টিপ কেটে আমার একদম হয়ে যাবে। আর এইটা সত্যি ভীষণ কাজের জিনিস নিয়েছি একটা, জানো তো, ভীষণ কাজের জিনিস নিয়েছি। এই যে বাবা এখন বললো জল গরম মিশিয়ে জল খাবে, জল। আর তারপরে বাবার মাঝরাত্রের দিকেও জল ঠান্ডা হয়ে যায়, তখনও মানে জল গরম করে যদি দিয়েও দিই বোতলে ভরে রাত্রে গ্যাস থেকে, মাঝরাতের দিকে জল ঠান্ডা হয়ে যায়, জল খেতে পারে না। সকালবেলা বাবা তো 5:30 6টায় ঘুম থেকে উঠে বসে থাকে, তখনও জল তেষ্টা পেলে ঠান্ডা জল, বাবা গ্যাসটা জ্বালিয়ে অত খেতে পারে না। এটা করে থাকলেও বাবা ঢেলে নিয়ে নিল। তো দেখো বসিয়ে দিয়েছি, এটা 1.5 লিটারের নিয়েছি, তো অনেকটা জল, 1 লিটারের একটা বোতল পুরো ঢেলে দিয়েছি, এদিকে হয়নি, আমি ভুলেই গেছিলাম, এটা তো আমি 1.5 লিটারের নিয়েছি।
তো এটা ভরে যাক, তারপরে রান্নাতেও লেগে যাবে। আমরা এখন রান্না বসাবো। তো চলো, সে বাসন মেজে রেখে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পর যে বাসনগুলো সব মেজে টেজে রেখে দিয়েছি। দিনে একবার মাজা হয় তো, তার জন্যই এত বাসন বেরোয়। এই যে ওই সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, বিকেলেরটা বিকেলে, এরম করে যদি মাজতাম তাহলে হয়তো এত বাসন বেরোতো না। কিন্তু আমার অত পুষায় না, একবারই মাজবো, যত হয় হোক, এটা হচ্ছে আমার ব্যাপার। তো এগুলো এখন গোছাবো না, এগুলো থাক। রান্নাবান্না সেরে নিই, রাত্রে শোয়ার আগে বাসন কোসন গুছিয়ে গ্যাস ট্যাস মুছে শুয়ে পড়বো। মাছগুলোকে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, একদম হালকা করে ভেজেছি, কারণ এই মাছের যা পুষ্টি, কড়া করে ভাজলে সেটা নষ্ট হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে তেলের ওপরে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, আলু, কাঁচকলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। কালকে দেখি কখন থেকে ব্লগ স্টার্ট করা যায়। সকালবেলা একটু ব্যস্ত থাকবো, যেহেতু কালকে প্রথম ওর ম্যাডাম আসবে। সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ওর ম্যাডাম আসার আগেই অর্ধেকের বেশি কাজকর্ম কমপ্লিট করে নিলে ভালো হয়। তো সেটাই করব। তার জন্য দেখি কখন কালকে থেকে ভিডিও শুরু করি। আর কালকে তো বেরোবো বাবাকে নিয়ে, মেয়েকে নিয়ে, তো দেখা যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের মতো টাটা। এখন বাজে 10টা 15, ঠিক আছে? টাটা।